হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। অনেকদিন পর কিন্তু আমরা আবার ব্লগ স্টার্ট করলাম। তো অনেকদিন করা হয়নি, কারণ ছিল, আর তোমাদের সঙ্গে পরে সেগুলো শেয়ার করবো কি কারণ ছিল। আর রিশা কিন্তু এখনই ঘুম থেকে উঠলো। মানে ঘুম থেকে এখন উঠলে? এখনো ঘুম ছাড়েনি, আর দেখো বিছনা এখনো ঠিক করা হয়নি। আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড গরম আজকে। তো যেহেতু গরম পড়ছে আর ভাদ্র মাসে পড়ে গেছে, ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দিতে হয়। তো পিয়া দেখি ঘুম থেকে উঠে স্নান করে জামা কাপড় সব রোদ্রে দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে গেছে রান্না করতে। তো আজকে শুধু আমার জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছে আর টুকটাক কিছু রোদ্রে দিয়েছে। তো দেখো বাইরে এত রোদ্রু তাকানো যাচ্ছে না ঠিক মতন। এইগুলো আমার জামা কাপড়, আর পিয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো রোদ্রে দেওয়া হয়নি। আর এত গরম সূর্যের দিকে, মানে বাইরে তাকানো যাচ্ছে না। আর পিয়া এখানে দেখো রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছে। কি রান্না করছো পিয়া? মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারি একটা, মাছের মাথা দিয়ে একটা নিরামিষ তরকারি, আর মাছের ঝোল আর কাঁচা কলার তরকারি। ও আচ্ছা, কাঁচা কলার তরকারি, মাছের ঝোল আর একটা নিরামিষ তরকারি। নিরামিষ না, মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে। আর ভাত হয়ে গেছে। আর ঈশা দেখো, ঈশা চলে আসছে রান্নাঘরে, প্রচণ্ড গরম। চলো মাম। তো পিয়া রান্না করতে থাক, চলো ঘরে যাওয়া যাক তোমাদের সঙ্গে, তারপর আবার দেখা হবে। এত গরমের জন্য বাইরে থাকা যাচ্ছে না, তো আবার চলে আসলাম ঘরে। ফ্যান ছাড়া একবারে থাকার উপায় নেই। মাম, ঈশা দেখো আমার সাথে সাথে চলে গেছিলো, আবার চলে আসছে। তুমি হাই করে দিও না, এখন তো হাই করো নি, তুমি হাই করো। হাই। ঋষা কিন্তু এখন সেই কথা শিখছে, পাকা পাকা কথা একা একাই বলে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো না মাম। কি করছো তুমি? সব শাড়ি চৈত্র সেল দিচ্ছি। শাড়ি চৈত্র সেল দিচ্ছ? এটা নিয়ে কোথায় যাচ্ছ? এটা চৈত্র সেল দেবো। এটা কোথায় দিবা? এটা এখানে দিলাম। আচ্ছা, এখানেও তো 2-1টা শাড়ি দিয়েছো। আর শাড়ি কোথায়? বাইরে বাইরে চৈত্র সেল। চৈত্র সেল, চলো দেখাও। তো প্রিয়া কিন্তু শাড়ির বলে সেল দিয়েছে, চৈত্র সেল বলতে ভাদ্র মাসে ভাদ্র সেল। তো শাড়িগুলো প্রিয়া দেখি কালেকশন কি আছে, তোমাদের সাথে শেয়ার করছি। ওইটা প্রিয়া বিয়ের শাড়ি, আর এটা রিসেপশনের শাড়ি, আর বাদ বাকি তো দেখো শাড়ি। প্রচণ্ড রৌদ্র উঠছে, 1000 টাকা সেল, কে নিবে? তাও বলে শাড়ি নেই শাড়ি নেই শাড়ি নেই, এত শাড়ি থাকা সত্ত্বেও দেখো গুনতে গেলে কতগুলো যে হবে। আর বাড়িতে দিয়েছো দেখো কতগুলো শাড়ি, আরও শাড়ি লাগবে। আর শাড়ি নিয়ে তোমার জামা কাপড় বের করবো। তাহলে এবার পুজোতে তো শাড়ি হবে না, তোমাদের শাড়ি হয়ে গেছে এখানে। এবার পুজোতে তাহলে কুর্তি হবে। তাহলে এগুলা শাড়ি কবে পরবা? দেখার জন্য রাখলাম। দেখার জন্য? আচ্ছা, আমি দেখে রাখতেছি। পড়া হয়ে গেছে। তাহলে চৈত্র সেল যেহেতু দিব, তুমি তো ওগুলো শাড়ি বিক্রি করে তারপরে কিনবা। হ্যাঁ, তাহলে চলো, প্রচণ্ড গরম, বাইরে থাকা যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তো একবারে শুকনা মাছ হয়ে যাবে মানুষ। আর এত গরম, এই যে প্রথমে দেখো এগুলো ব্ল্যাঙ্কেট রৌদ্র দেওয়া হয়ে গেছিলো, কাঁথা রৌদ্র দেওয়া হয়েছিল, এগুলো তোলা হলো জাস্ট। আরও ভেতরে আছে। আর রিশার যে ওয়ার্ড্রপ আছে, রিশাগুলো কিন্তু রৌদ্র দেওয়া হয়ে গেছে এবং সব গোছায় রেখে দিয়েছি। আর রিশা দেখো এখন গরমের মধ্যে মোবাইল দেখছে, যেহেতু বাইরে যেতে দেবো না আমরা, ফ্যান চালানো আছে, ফ্যান ছাড়া একটুকু থাকা যাবে না। আর রান্না কিন্তু পিয়ার কমপ্লিট। এখন এগুলো যেহেতু রৌদ্রেও কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে আস্তে আস্তে এখন ভাঁজ করে ঢোকাতে হবে। এখানে কিন্তু আমার কোটটা দিয়েছিলাম, আরও দুটো আছে, ওগুলো দেওয়া হয়নি। পিয়া আমার কোট আরও আছে না, ওগুলো দিতে হবে না? আচ্ছা, এগুলো আগে উঠাতে হবে। আজকে প্রচণ্ড কাজ দেখো। আর সকালে কিন্তু আমাদের শুধু চা খেয়েছি আর ছাতু খেয়েছি, এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি আমাদের। এখন দেখো কটা বাজে, 11টা 15 বেজে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। তো আমাদের এই যে জামা কাপড়গুলো ছিল, পিয়ার শাড়িগুলো ছিল, এগুলো কিন্তু গরম হয়ে গেছে। আর এগুলো নিয়ে চলে আসছি আমরা ঘরে। আর বাইরে নতুন কিছু দেওয়া হয়েছে। রিশা কিন্তু চঞ্চল করছে প্রচণ্ড, খালি বাইরে দৌড়াদৌড়ি করছে, ঘরে থাকতেই যায় না, প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে। আর এগুলো নতুন করে বের করে দেওয়া হলো। আর এটা তো আমার বিয়ের শেরবানিটা, অনেকদিন পর দেখলাম। বের করা হয় না, পরাও হয় না, সেরকম কোথায় যাওয়া হচ্ছে না দেখি। আর পিয়ার বাইরেও অনেকগুলো ড্রেস রোদ্রে দেওয়া হয়ে গেল, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আগের এগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এগুলো কিন্তু অত বোঝা যাবে না, যেহেতু সব উল্টা উল্টা করে দেওয়া আছে।
আর ওয়েদার দেখো আজকের, আকাশে একটুকু মেঘ নেই, পরিষ্কার আকাশ আর রোদ্দুর প্রচণ্ড তাপ। রাস্তাতে দেখো লোকজন নেই, এত গরমের মধ্যে স্বাভাবিক লোকজন থাকার কথাও নেই। তো এগুলো তো দেওয়া হয়ে গেছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এগুলো যখন ভাঁজ করে ঢোকাতে হবে, জানি না কতটা সময় লাগবে। প্রিয়া তো এখন আস্তে আস্তে কাজ করবে, সব ঢোকাবে এগুলো। আর হচ্ছে আমার খাওয়া কিন্তু হয়ে গেছে, প্রিয়ার খাওয়ার আনতে গেছে। আর আমার এখন কাজ আছে, আমি একটু পোস্ট অফিসে যাব, সেখানে কিছু কাজ আছে। তো সেখান থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি কিন্তু চলে এসেছি পোস্ট অফিসে এসে দেখি পোস্ট অফিসে কিন্তু আজকে ফাঁকা ছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর আমার একটা দরকারি কাজ ছিল, সেই দরকারি কাজটা হলো যে আমি চেক বই অ্যাপ্লাই করছিলাম, আর আমাকে বলেছিল আজকে চেক বইটা দিবে, সেই কারণে আমি আসছি। আর এসে সঙ্গে সঙ্গে যেহেতু ফাঁকা ছিল, আমি চেক বইটা হাতে পেয়ে গেছি। পোস্ট অফিস থেকে চলে আসছি আমি, আর এসে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর প্রিয়া এখন খাচ্ছে, আর প্রিয়া কিন্তু সব কাজ কমপ্লিট করে গেছে, একবারে গুছিয়ে রাখো। গোডরেজের ভিতরে সব কিছু ভরে দিয়েছে। আর ঈশা এখানে খেলু করছে। এটা হচ্ছে আজকে পার্সেল ছিল, এটা পার্সেল আজকে আসছে। নেশার জন্য স্লেট একটা অর্ডার দিয়েছি, কিন্তু আফসোস যে স্লেটটা খারাপ বেরিয়েছে, এখন এক্সচেঞ্জ আর হবে না। এটা অপশন ছিল ডিলেট টিপলে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে, আবার ব্ল্যাক চলে আসবে, আবার লিখতে হবে। কিন্তু ঋষা ব্ল্যাকটা এমনভাবে লিখে ঢেকে দিয়েছে, এখন এটা দিয়ে খেলার জন্য হয়ে গেল, আর এটা লেখার জন্য আর হলো না। যাই হোক না কেন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু রেস্ট করে তারপরে আমরা চলে যাবো মাঠে একটু আড্ডা মারতে ঋষাকে নিয়ে। না ঋষা যাবা? ঋষা এক প্রচণ্ড খুশি মাঠে যাওয়ার জন্য। তো এখন আমরা একটু রেস্ট করে নিই। আমাদের রেস্ট করা হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এখন মাঠে এসে কিন্তু আমাদের ঈশা খুব খুশি, কারণ মাঠের মধ্যে অনেকগুলো ছাগল ছিল, আর ঈশা ছাগলগুলো নিয়ে খেলছিল। আর তোমরা যে স্কুলটা দেখতে পারছো, সেটা আমাদের বাড়ির পাশে মাঠেই কিন্তু স্কুল, প্রাইমারি স্কুল। ছোটোবেলায় কিন্তু আমরা এই স্কুলে পড়াশোনা করেছিলাম। আমি বিকালবেলা হলে কিন্তু সবাই এই মাঠেই খেলাধুলা করে, আর আমরা ছোটোবেলায় এই মাঠেই খেলাধুলা করছিলাম। তো ঈশা ওখানে এখানেই খেলাধুলা করছে। আজকের ওয়েদারটা দেখো, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, একটুকু কোথাও মেঘ দেখা যাচ্ছে না। আর সে কারণে সবাই কিন্তু মাঠে বসে আড্ডা মারছে। তো ঘরে প্রচণ্ড গরম, তাই কিন্তু আমরা সন্ধ্যাবেলা চা খাচ্ছি বাইরে বসে। চা যে মা ঋষা কথা বলছে ফোনে ভিডিও কলে পিসির সাথে। এই যে আমাদের চা চলে আসছে, বিস্কুট, সন্ধ্যাবেলার আড্ডাটা। ফ্যান চলছে ঘর থেকে। এই দেখো আমাদের ঋষার কাণ্ড, কত চঞ্চল, কি কখন করবে দেখো। ঝুম, কি করছো মা? তুমি কি করছো? ঝুম, আচ্ছা বসো এর মধ্যে বসো। নেমে বসো, পড়ে যাবে। নেমে পড়ো, পড়ে যাবে তুমি। দেখো তুমি পড়ে যাবে, আমার ব্যথা হবে মাথায়। তো বন্ধুরা, ঋষা কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করছে, তার ঋষার খিদে লেগে গেছে। আর দেখো প্রিয়া ঋষাকে খাইয়ে দিচ্ছে, আর আমাদেরও ডিনারের সময় হয়ে গেছে। তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি, প্রিয়া পরে খাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।